আপনারা জানেন আপনাদের প্রিন্টিং মিডিয়া এবং টিভি চ্যানেল বিভিন্ন জায়গায় এটা এসেছে গতকালকে যে রাত্রিবেলা রাত আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে যে যশোরের ষষ্ঠীতলায় একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে। একজনকে কুপিয়ে আহত অবস্থায় ফেলে যায় এবং পরবর্তীতে যখন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ভিকটিম আশরাফুল ইসলাম, তার ডাকনাম বিপুল। তো আমরা এইটার ঘটার সঙ্গে সঙ্গে আমরা তৎপর হয়ে অতি দ্রুততার সাথে এবং আমাদের একটা চৌকস টিম তখনই মাঠে নামে আসামিদের গ্রেফতার করার জন্য, এবং আমরা রাত এবং আজকে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করতে থাকি। অবশেষে আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত যে ১ নং আসামি আছে বাপ্পি, তাকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। তো তাকে জিজ্ঞাসাবাদে এবং বিভিন্ন প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে বাপ্পির অস্ত্রবাজি বা সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক ব্যবসার জড়িত থাকার জন্য তার স্ত্রীর সাথে তার ৬ মাস পূর্বে বিবাহ বিচ্ছেদ ঘটে, এবং যে ভিকটিম যিনি মারা গেছেন বিপুল, তার সহিত তার সাবেক স্ত্রীর বিবাহ হয়। এই বিষয়টি নিয়ে আসলে আসামি যে ১ নম্বর আসামি বাপ্পি, সে রাগান্বিত ছিল এবং সে সুযোগ খুঁজতে থাকে যে যখন ওকে পাওয়া যাবে সে তাকে হত্যা করার একটা প্ল্যান করতে থাকে। পরবর্তীতে গতকাল রাত আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে তাকে একা পেয়ে সে তার সহযোগীদের সহ তাকে উপর্যুপরি চাকু দিয়ে ছুরি দিয়ে কুপিয়ে আহত অবস্থায় ফেলে যায়, এবং তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তো এটাই ছিল মেনলি এই ঘটনার পিছনের গল্প। এবং যখন আমরা বাপ্পিকে গ্রেফতার করলাম আজকে সকাল 11টা 35 মিনিটে, আমরা ওকে গ্রেফতার করি আমাদের এই চারখাম্বা থেকে, যশোর শহরের চারখাম্বা মোড় থেকে গ্রেফতার করি। গ্রেফতার করার পরে ওকে জিজ্ঞাসাবাদে ও জানায় ওর একজন সহযোগী ছিল, আরও কিছু সহযোগীর নাম বলে। আমরা এখন তদন্তের স্বার্থে এবং পরবর্তী অপারেশন পরিচালনার সাথে তাদের নাম বলতে চাচ্ছি না, বাট যখন ও আমাদেরকে একজনের কথা বললো আমরা সাথে সাথে সেখানে অপারেশন পরিচালনা করি এবং ওর দেওয়া তথ্য মতে আমরা আরেকজনকেও গ্রেফতার করতে সমর্থ হই। তার নাম রাজীব, তার বাসাও যশোরই। তো আমরা ১ নম্বর আসামি বাপ্পির পিসিপিআর পর্যালোচনা করে দেখতে পাই তার বিরুদ্ধে একটা অস্ত্র মামলা এবং একটি মাদক মামলা এখনও চলমান রয়েছে। তো আমরা ওকে এখন আসামি ২ জনকে আমরা যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করব পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। ধন্যবাদ।